ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক পৃথিবীতে যত মানুষকে পাঠিয়েছেন দেখবেন এক শ্রেণীর মানুষ ধনী, আর এক শ্রেণীর মানুষ হলো গরিব। আছে না নেই? আমার আল্লাহ রহমতের ভান্ডারে মালের কমি নেই। আল্লাহ পাক তিনি যদি মনে করতেন প্রত্যেকটা মানুষকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ কেন ধনী আর গরিব করেছেন এটা একটু জানা দরকার আছে না নেই? এখানে স্পষ্ট করে ব্যাখ্যা দেব, কোরআন থেকে রেফারেন্স দেব। ও ভাইরা বাবাজিরা, একদল মানুষ আছে অসহায়, তাদের কর্ম করে খাবার মতো ক্ষমতা নাই, এরা হলো দুনিয়ায় অসহায় মানুষ। তাছাড়াও ধনী গরিব আছে। প্রথমে ব্যাখ্যা দেই আল্লাহ ধনী আর গরিব কেন করেছেন। কোরআনুল কারীম খুলবেন 30 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল ফাজর। সূরাতুল ফাজরের 15 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য যখন মাল সম্পদ দেই, তাকে যখন ধনী বানিয়ে দেই, আমি আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য তাকে যখন মাল সম্পদ দান করে, ওই মানুষটা বলে ফায়াকুলু রাব্বি আকরামান, আল্লাহ আমার প্রতি অনুগ্রহ আর দয়া করেছে। কিন্তু মানুষ বলে না আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য দিয়েছে। ভালো করে বুঝবেন, আল্লাহ বলছেন যে ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। মানুষকে যখন পরীক্ষা করার জন্য মাল সম্পদ অর্থ রাজত্ব নেতৃত্ব চেয়ার কুরসি সম্মান দেয়, তখন মানুষ বলে আল্লাহ আমার প্রতি দয়া করে। কিন্তু আল্লাহ যে পরীক্ষা করার জন্য বলেছে এটা মানুষ বলতে চায় না। আপনার গ্রামে আপনার প্রতিবেশী বন্ধু বান্ধব যত ধনী মানুষ আছে, কজনের মুখ থেকে শুনেছেন এই বয়সে যে আল্লাহ আমাকে এই টাকা দিয়েছে, এই গাড়ি দিয়েছে, এই বাড়ি দিয়েছে, এই সম্মান দিয়েছে, এটা পরীক্ষার জন্য। কি বলবে জানেন? আল্লাহ আমাকে ভালোবেসে অনেক কিছু দিয়েছে। কি বলবে? আল্লাহ আমাকে ভালোবেসে অনেক কিছু দিয়েছে, আল্লাহ যা দিয়েছে অনেক দিয়েছে, মানে গর্ব করে। আল্লাহ ভালোবেসে যেটা মুখ থেকে বলবে, কিন্তু আল্লাহ পরীক্ষা করার জন্য দিয়েছে। আল্লাহ এটাই বলছেন যে ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু। আমি আল্লাহ পরীক্ষার জন্য মাল সম্পদ দেই, মানুষ বলে আল্লাহ আমার প্রতি দয়া করেছে, কিন্তু মানুষ বলে না যে আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য দিয়েছে। তাহলে মাল সম্পদটা কিসের জন্য? পরীক্ষার জন্য। কিসের জন্য? পরীক্ষার জন্য। এটা একটা দিক। গরিব কেন করেছেন আরেকটা বিষয় ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে সূরাতুল ফাজরের 16 নম্বর আয়াত ঠিক পরের আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহ বলেন আমি আল্লাহ যখন মানুষ জাতিকে পরীক্ষা করার জন্য আমার কিছু বান্দা বান্দীকে পরীক্ষা করার জন্য তার রিজিককে সংকীর্ণ করে দেই, অভাব অনটন দিয়ে দেই, ওই মানুষটা বলে আল্লাহ আমাকে হেয় করেছে। অর্থাৎ আল্লাহ বলেন যদি আমি কাউকে অর্থ দেই, আমি কাউকে রাজত্ব নেতৃত্ব সম্মান চিয়াদ দেই, সেটাও পরীক্ষার। আমি কাউকে যদি অভাব দেই, সেটাও পরীক্ষার। ও ভাইরা বাবাজিরা, কোরআনুল কারীমের আরেকটা আয়াত তুলে ধরে আরেকটু পরিষ্কার হয়ে যাবে। কোরআনুল কারীমের 30 পারার মধ্যে 114টি সূরা আছে। এর ভিতরে একটি সূরার নাম হলো সূরাতুল মুলক। এটা 29 পারার একেবারে শুরুতে পাবেন। খুব বেশি বড় সূরা নয়, তেলাওয়াত করতে বেশি বেশি আপনার জন্য 5 থেকে 6 মিনিট সময় লাগতে পারে। তবে প্রসঙ্গ শেষে একটু মনে করিয়ে দেই, সূরাতুল মুলকের ফজিলত হলো নবী আমার সোনার জবানে জানিয়ে দিলেন, একটা মানুষ যখন মারা যায়, ওই মানুষটা যদি নেককার হয়, ওই মানুষটা যদি আল্লাহর প্রিয় বান্দাদের বান্দীদের অন্তর্ভুক্ত হয়, তাকে কবরস্থ করার পরে কবরের জগৎটা আমার আল্লাহ তার জন্য শান্তির বানিয়ে দেবে। তার কবরটাকে আমার আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেবে। আর একটা মানুষ যদি নাফরমান হয়, একটা মানুষ যদি আল্লাহ এবং রাসূলের আদেশ নিষেধের সীমা লঙ্ঘন করে, ওই নাফরমান ওই গুনাহগার বান্দা বান্দির কবরটাকে আমার আল্লাহ
কষ্টের জায়গা বানিয়ে দেবে, জাহান্নামের টুকরা বানিয়ে দেবে। মানুষের কর্মফলের কারণে, গুনাহের কারণে কবরে আযাব হয় কি হয় না? নবী আমার বললেন, ও সাহাবায়ে কেরামেরা, বাবারা, কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও, কবরের আযাব বড় কঠিন আযাব। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এশার নামাজ আদায় করে যদি সূরাতুল মুলক এই সূরাটা তেলাওয়াত করতে পারো প্রতিনিয়ত, ওই মানুষটা মারা যাবার পরে ওকে গোসল দিয়ে, ওকে দাফন করিয়ে, ওকে যখন জানাজা করে দাফন দিয়ে চলে আসবে, ও যে প্রতিনিয়ত এশার নামাজ আদায় করে সূরা মুলক তেলাওয়াত করতো, এই সূরা মুলক তেলাওয়াতের আমলের ওসিলায় আমার আল্লাহ ওই ব্যক্তির কবরের আযাবকে ক্ষমা করে দেবে। আফসোস, আমরা তো কোরআনের আলো থেকে অন্ধকার হয়ে আছে অনেকে। 5 থেকে 6 মিনিট নামাজ পড়ে কিন্তু ব্যয় করা যায় না? চাইলে ইনশাআল্লাহ আমরা আমাদের এই আমলটুকু করে কবরের আযাব মাপের জন্য আমরা এই ফজিলতটুকু হাসিল করতে পারি, কিন্তু আমাদের সেই সময়টুকু আর হয়। এখন সব নামাজি 5G, ইন্টারনেট কানেকশন 5G, মোবাইলের মানে আপডেট ভার্সন সেটাও 5G, আর কিছু মানুষের নামাজের পরে সময়টা দেবে কত? 3 মিনিটে 4 রাকাত নামাজ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? 2 মিনিটের মধ্যে 2 রাকাত নামাজ হয়ে যাচ্ছে। নামাজ কি সেরকম নামাজ হচ্ছে? ওই স্পিডে যদি নামাজ পড়ে, ওই মানুষটা বসে 5-6 মিনিট কোরআন তেলাওয়াত করবে? এইজন্য যারা জানা শিখবেন আর এশার নামাজের পর যারা কোরআন শরীফ পড়তে জানেন, আমলটা করার চেষ্টা করবেন। এই বিষয়টা এসে বলে ফজিলতটা একটু বলে দিলাম। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, অর্থাৎ এখানে সূরাতুল মুলকের কথা বলছিলাম। দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি আল্লাহ হায়াত আর মউতকে সৃষ্টি করেছি এই জন্য যে আমি বান্দা বান্দিকে পরীক্ষা করার জন্য কতটুকু নেক আমল করে আসতে পারে। তাহলে আমাদের দুনিয়া আগমন আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ ডেকে নেবেন, আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন আর ডেকে নেবেন। এই মাঝের সময়টা হলো আমার আপনার দুনিয়ার হায়াতে জীবন। আল্লাহ বলছেন পরীক্ষা করার জন্য, আর্থিক ধনীও করলেন পরীক্ষা করার জন্য, গরিবও করলেন পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক যদি দুনিয়ায় পরীক্ষা করার জন্য পাঠান, বলুন তো দেখে এই পরীক্ষায় পাস করা দরকার আছে না নেই? পাস করতে হবে, পরীক্ষায় পাস করতে হবে। তাহলে পরীক্ষা পাস করার আমল ধনীরা কি করবেন আর গরিবরা কি করবেন, এটা পরিষ্কার করে সমাপ্ত করবেন ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এখানে গরিবদের জন্য বড় সান্ত্বনা। যেমন যারা ধনী হবে তারা গরিবদেরকে ঘৃণা করতে পারবে না, যারা ধনী হবে তারা গরিবদেরকে অবহেলা করতে পারবে না। যারা ধনী হবে, ধনী আর গরিবে ভাগাভাগির অপশন নেই। আমরা নামাজ পড়ি, আমরা ইবাদত করি, যত ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদত হলো নামাজ। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাহ। আল্লাহ নবী বলেন যত ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদত হলো নামাজ, এবং পৃথিবীতে যত জায়গা আছে সবথেকে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। উত্তম ইবাদত নামাজ, আর নামাজের জন্য যে মসজিদ ওটাও পৃথিবীর মধ্যে উৎকৃষ্ট জায়গা, এবং নামাজের মধ্যে উত্তম শিক্ষা আছে না নেই? ধনী গরিবের পার্থক্য করা যাবে না। আল্লাহ আপনাকে মাল সম্পদ দিয়েছে, এটা আপনার পরীক্ষা করার জন্য। অর্থাৎ মাল সম্পদ পেয়ে যেমন অহংকার করা যাবে না, মাল সম্পদের মালিকানা পেয়ে ধনী গরিবকে পার্থক্য করা যাবে না। অর্থাৎ তিনিও পরীক্ষার্থী, আপনিও পরীক্ষার্থী। তারা আপনার প্রতি আল্লাহ দয়া করেছেন আপনার পরীক্ষা নেওয়ার জন্য। অর্থাৎ এখানে দেখা যায় একদল মানুষ তারা আজকে গরিবদেরকে অবহেলা করে না? গরিবদের অবহেলা করে। এখন তো সব আপডেট ভার্সন, ছেলের জন্মদিন, মেয়ের জন্মদিন, বিবাহ বার্ষিকী, অ্যানিভার্সারি, অথচ বন্ধু বান্ধব দাওয়াত করে পয়সা। একটু পয়সা হয়ে গেল, হঠাৎ একজন ধনী হয়ে গেল, গ্রামে বড় লোক হয়ে গেল, তাদের বাড়ির ছেলে মেয়ের বিবি বাচ্চা চাল চলনের মধ্যে একটা পার্থক্য কি যেন একটা মনে করে। পাশের বাড়ির গরিব মানুষকে আর মানুষ মনে করে না। আচ্ছা ভাবতে পারেন এই মানুষটা আজকে আপডেট ভার্সন,
করছে, মানে গরিবদেরকে আলাদা করে দেখছে। কিন্তু শেষ ইবাদত নামাজে যাবেন, নামাজের মধ্যে গিয়ে ধনী গরিব পার্থক্যর কোনো অপশন নেই। সব থেকে গরিব মানুষ সামনে যাবে। আপনি কি ধনী, পৃথিবীর সেরা ধনী হয়েও পৃথিবীর সেরা গরিবকে পিছনে দেওয়া যাবে না। ধনী গরিবের পার্থক্য করছেন, আজ আছি তো কাল নেই। দেখবেন পৃথিবীর সেরা ধনী মানুষ মাথায় যদি সোনার মুকুট পরা থাকে, পরনে 2 লক্ষ টাকার কাপড় থাকে, ওই মানুষটা যদি পৃথিবীর সেরা ধনী হয়, ওর যেমন কাফন হবে, আর একজন গরিব মানুষ তারও তেমন কাফন হবে। ধনীর জন্য 3.5 হাত, গরিবের জন্য 3.5 হাত। অথচ একদল মানুষ গরিবদের দেখে ঘৃণা করে। নামাজের শিক্ষা দেন, নামাজ থেকে আল্লাহ শিক্ষা এইটুকু দিয়েছেন। আপনি পৃথিবীর সেরা ধনী হয়ে পৃথিবীর সেরা গরিব মানুষ পাশে দাঁড়ালে ওই পাশ থেকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়া। আল্লাহ তো শিক্ষা দিচ্ছে, ওটা তুমিও পরীক্ষা দিচ্ছ আর ও পরীক্ষা দিচ্ছে। আমি আল্লাহকে গরিব করে রেখেছি পরীক্ষার জন্য, আর আমি আল্লাহ তোমার প্রতি দয়া করে মাল সম্পদ যেটা পরীক্ষার জন্য। ওই ঘৃণার কোনো অপশন ইসলামের মধ্যে। অথচ আজকে গোটা আমার পরিবেশে যাদের পয়সা নেই, অভাব অনাটনে থাকে, লোকটা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, হালাল উপার্জন করে, লোকটা যদি সৎ পথেও চলে, তার পয়সা নেই বলে সমাজে তার দাম। একজন গরিব মানুষ তার জন্য চেয়ার ছাড়বে না। গ্রামে যদি 20-50 কোটি টাকার মালিক হয়, একজন বাবু হয়ে যাবেন, টাকায় বাবু, মদখোর হলেও বাবু, দরজা ঠেলা পার্টি হলেও বাবু, আর সুদখোর হলেও বাবু, ঘুষখোর হলেও বাবু। একজন মদখোরের জন্য চেয়ার ছেড়ে দেবে, কিন্তু একজন নামাজি পরেশগার হালাল উপার্জন করার জন্য ভ্যান চালকের জন্য চেয়ার ছাড়তে চায় না। কথা ঠিক বলছি না ভুল? তারপরে দেখবেন কোথাও বেড়াতে গেলেন, বেড়াতে যাওয়ার পরে মানুষ এরকম হয়ে গেছে। আপনার বাড়ি কোথায়? বললেন লাউখালি। তো লাউখালি আমার একটা আত্মীয় আছে, ওখানে একজন নাম করা মানুষ আছে, চেনেন, খুব পয়সাওয়ালা মানুষের নাম। অথচ খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই কেউ হয় না। বললো আমার তো খালাতো ভাই চিনি তো, মানে খালাতো ভাই পাতি দিল, মানুষ ঢাল করছে। আর একজন যদি নামাজি পরেশগার দিনদার সৎ পথে চলা মানুষ, তার যদি ভালো গাড়ি বাড়ি না থাকে, জমি জায়গা না থাকে, খুব একদম সাদামাটা গরিব মানুষ হয়, ওই মানুষটা যদি আপন খালাতো ভাইও হয়, যদি বলে এলাকায় আমার একটা কুটুম আছে, চেনেন অমুক ব্যক্তিকে, ও চিনতে পারলে ভালো, চেনা চেনা লাগছে, হলে আমরা কথাবার্তারা দ্বারাও এখানে ধনীদেরকে যেভাবে সম্মান করি, গরিবদেরকে সেভাবে সম্মান করতে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেমন ধনী হয়েছেন, আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য মাল সম্পদ দিয়েছেন। আপনি গরিব হয়েছেন, আল্লাহ আপনার অভাব অনাটনটাও পরীক্ষা করার জন্য দিয়েছেন। এর জন্য গরিবরা যেন দুঃখ না করে, গরিবদের জন্য বড় সান্ত্বনা। আর পাশের মানুষ যদি ধনী হয়, সেখানে হিংসাও করা যাবে না। হালাল পন্থায় চেষ্টা করে, হালাল পথে উপার্জন করে। আপনি চাইলে ধনী হবেন, আর আল্লাহ যদি না দেয় তো আপনি হতে পারবেন না। অত কিছু মানুষ আছে দেখবেন, এলাকার মানুষ যদি প্রতিবেশী একটু সুখে থাকে, তারা যদি একটু ধনী হয়, অনেক মানুষ তাকে নিচে টেনে নামানোর চেষ্টা করে। এটাও যেমন করা যাবে না, ঠিক তেমনি আপনি গরিব জীবনে আছেন বলে আপনি বলতে পারবেন না। এখানে আপনি পরীক্ষা দিচ্ছেন, মাঝে মাঝে মানুষ দুঃখ কষ্ট পেয়ে আল্লাহর সম্বন্ধে এমন কিছু বাজে বাজে কথা বলে ফেলে, যার কারণে তার ঈমানটাও চলে যায়। আল্লাহ বিপদটা দেখে দেখে আমাকে দিল, অন্য কাউকে আর দেওয়ার কাউকে খুঁজে পেল না। এমন কিছু কথা আছে, কথা আল্লাহর শান মানে আঘাত লাগলে ঈমান চলে যাবে, এমন কিছু কথা আছে, সেগুলো বললে আমরা অহরহ মন্তব্য করি, ঈমান চলে যাওয়ার আশঙ্কাও থেকে যায়। কথা ঠিক না? কথা বুঝতে পারছেন? আবার দেখবেন কিছু গরিব মানুষ অভাবে জীবনে থেকে রাতারাতি কোটিপতি হওয়ার জন্য হারাম পথটা বেছে নেয়, 30 টাকায় কোটিপতি। আল্লাহ কি করছেন? ওকে অভাব দিয়েছেন পরীক্ষা করার জন্য। অথচ ও হালাল পন্থায় চেষ্টা না করে, আল্লাহ রিজিকের মালিক, হালাল পন্থায় চেষ্টা করুন, চেষ্টা না করে ওই লোকটা হারাম পন্থায় ধনী হওয়া সহজ। লটারির দোকানে কি করছে? লটারির দোকানে লাইন দিচ্ছে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজকে আপনাদের 2025 সালে এটা জিলহজ মাসের আজকে যদি 6 তারিখ হয়, আপনারা বলুন এই লাউখালি গ্রামে একটা বাড়িকে আপনি খুঁজে দেখাতে পারবেন কালকে কি রান্না হবে বাড়িতে নেই? প্রত্যেকের বাড়িতে আছে না নেই? আজ থেকে 30-40 বছর আগে এমন বহু বাড়ি খুঁজে পাওয়া যেত। আজ থেকে 50-60 বছর আগে
এমন বহু বাড়ি খুঁজে পাওয়া যেত কালকে কি রান্না হবে বাড়িতে অভাব অনাটন ছিল। সকাল হয়ে গেল, বাচ্চাগুলো রাতের বেলা পেট ভরে খাওয়া দিতে পারে নাই। এক চাচিমার বাড়ির কাছে গিয়ে মন খারাপ করে বসে আছে। বলল, বাবু যদি পান্তা ভাত বেশি হয় ফেলে না দিয়ে, হাঁস মুরগিকে না দিয়ে আমাকে যদি দিতে, আমার বাচ্চাগুলো অনাহারে আছে। তারা অন্যের বাড়ি থেকে চেয়ে নিয়ে এসে বিবি বাচ্চার মুখে, বৃদ্ধ বাবা মার মুখে হালাল খাদ্য তুলে দিয়েছে। তারা বন্ধনের ব্যাংক খুঁজতে যায়নি, তারা হারাম রাস্তা বেছে নেয়নি। অভাব অনাটন ছিল ঠিকই, কিন্তু তারা আল্লাহ বলা হয়ে যায়নি। তারা অভাব অনাটনের ভিতরেও আল্লাহকে ভয় করে কঠিন পরীক্ষা দিয়েছে। বলুন তো দেখে, তারা যদি তখন কালকে কি রান্না হবে এইটুকু বাড়িতে ছিল না, অন্যের বাড়ি থেকে ধার করে এনে চালিয়েছে। তাদের যদি সুদের প্রয়োজন না হয়, আজকে আল্লাহ তো আমাদের হাজারো শান্তি দিয়েছেন। আজকে আমরা চাইলে সুদটাকেও বর্জন করতে পারি কি পারি না? অথচ আমরা আল্লাহ যতটুকু দিয়েছে ওর উপরে সন্তুষ্ট না থেকে আমরা হারাম পথে আমরা আরো ভালো থাকার চেষ্টা করি। এতে আমাদের অকল্যাণ ক্ষতি আছে না? তাহলে আপনি গরিবী জীবন থেকে পরীক্ষা দিচ্ছেন, একজন ধনী জীবন থেকে পরীক্ষা দিচ্ছেন। গরিবের জন্য চারটে সবক, চারটে জিনিস যদি আমল করতে পারেন, আল্লাহ তার জন্য জান্নাত সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ঝটপট চারটে পড়ে দিন। চারটে। এক নাম্বার হলো সবর। সবর এমন একটা আমাল, সবর এমন একটা ইবাদত, আমার আল্লাহ জানিয়ে দেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারীর সঙ্গে থাকি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ইসলামে যত আমল ইবাদত আছে আপনি কোথাও লেখা দেখাতে পারবেন না নামাজীর সঙ্গে থাকি, কোথাও লেখা দেখাতে পারবেন না হজকারীর সঙ্গে থাকি, কোথাও লেখা দেখাতে পারবেন না রোজাকারীর সঙ্গে থাকি। কিন্তু সবর এমন একটা আমল, আমার আল্লাহ জানিয়ে দেন, নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারীর সঙ্গে থাকি। আপনি গরিব জীবনে বিপদে মুসিবতে দুঃখে কষ্টে যদি সবর করতে পারেন, আর আমার আল্লাহ যদি আপনার সঙ্গে থাকে, আপনার থেকে বড় সৌভাগ্যের আর কে হতে পারে? দুই নাম্বার আমল করবেন তাওয়াক্কুল, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। আল্লাহ কোরআন শরীফে বলেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ বলেন, যে বান্দা বান্দে আমি আল্লাহর উপরে ভরসা করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। দুটো উদাহরণ, সময় তো স্বল্প, দুটো উদাহরণ। মা হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালাম আর ছোট বাচ্চাকে এমন একটা জায়গায় রেখে এসেছিলেন, সেই জায়গাটা বসবাসের অনুপযোগী। খুব সহজে অল্প ভাষায়, এতটা দূরের পথ যেখানে ঘোড়ার পিঠে বা উটের পিঠে করে একটা মানুষকে নামিয়ে দিয়ে আসলে ফিরে আসার মতো কোনো পজিশন। কথা বুঝতে পারছেন? এমন একটা জায়গা, এত দূরের পথ ঘোড়ার পিঠে করে রেখে আসা হলে পায়ে হেঁটে ফিরতে পারবে না। কয়েক ঘন্টা যাচ্ছে, 7 ঘন্টা 8 ঘন্টা সফর করছে, রাস্তার মাঝে কোনো মানুষজন নেই, গাছপালা নেই, জীবজন্তু নেই, পশু পাখি নেই। তাহলে এমন একটা নির্জন জনমানবহীন জায়গা যেখানে কোনো মানুষজন নেই, খাদ্য নেই, পানি নেই, বসবাসের কিচ্ছু নেই। এরকম একটা জায়গায় একটা ছোট বাচ্চার একজন মাকে রেখে আসছে। যখন তিনি বিদায় হয়ে চলে আসছিলেন বিবিকে আর বাচ্চাকে রেখে, ইব্রাহিম আলাইহিস সালামের ওই সন্তানটা দোয়ার ফল 86 বছর বয়স আল্লাহ দিয়েছিলেন। কত বছর? 86 বছর বয়সে সন্তান হলো। সন্তানের উপরে মায়া বেশি হবে না কম হবে? মায়ার জিনিস। তো এই সন্তানকে যখন রেখে চলে আসছেন মা হাজেরা, একজন নবীর স্ত্রী, আবার একজন নবীর মা, মানে স্বামীও নবী, গর্ভের সন্তানটাও নবী। সেদিন বলছিলেন আল্লাহর নবী ইব্রাহিম, আপনি আমার প্রাণের স্বামী, আপনি তো চলে যাচ্ছেন, তো বিদায় বেলায় আপনার জবান থেকে একটা কথা আমি শুনতে চাই। আপনি একটু দাঁড়ান, আমাকে দুটো কথা বলে যান। এই যে জায়গায় রেখে যাচ্ছেন আমি তো ফিরে যেতে পারবো না, আর এখানে না গাছপালা, না মানুষজন, না পশু পাখি, না কিছুই নেই। যা খাদ্য দিয়ে যাচ্ছেন কয়েকটা দিন চলতে পারে। এই যে জায়গা রেখে যাচ্ছেন এটা কি আল্লাহ পাকের হুকুম? তিনি জানতেন। তারপরে শেষবারের মতো সান্ত্বনা স্বরূপ শুনতে চাইছিলেন, এটা কি আল্লাহর হুকুম? ইব্রাহিম আলাইহিস সালাম, নবীরা তো মিথ্যা বলেন, তিনি বললেন, আপনি আমার বিবি, আমার বাচ্চাকেও রেখে যাচ্ছে, আপনাকেও রেখে যাচ্ছে, বাচ্চার উপরে আমার মায়া আছে, আপনার উপরে মায়া আছে। আল্লাহ। তো মা হাজেরা তাওয়াক্কুল, ঈমান কি জিনিস বুঝুন। সেদিন মুস্কে হেসে বলেছিলেন, আপনি আল্লাহর নবী, আপনার কোনো কাজে আপনার স্ত্রী হওয়ার সুবাদে আমি বাধা দেব।
যদি আল্লাহ এইরকম একটা কঠিন জায়গায় আমাকে আর আমার বাচ্চাকে রেখে যাবার হুকুম করতে পারে, আমি হাজার ঈমান আর বিশ্বাস আর ভরসা আল্লাহর উপরে, আল্লাহ আমাকে আর আমার বাচ্চাকে হেফাজত করতে পারে। জোরে বলুন। তাহলে এটা কার উপরে ভরসা? কত নিখুঁত ঈমান হলে, কত শক্ত ঈমান হলে, কত মজবুত ঈমান হলে এরকম একটা সিচুয়েশনে আল্লাহর উপরে ভরসা করে থেকে অথচ আমরা সামান্য কষ্ট সহ্য করতে পারি না, সামান্য কিছুতে ঘেবড়ে পড়ি। ঈমান আল্লাহর উপরে অটুট বিশ্বাস। আল্লাহ যদি এরকম জায়গায় রেখে যেতে বলতে পারে, সে আল্লাহ আমাকে হেফাজত করতে। আপনি একটা ভার্সন বলছি আপনাকে। এই এক সপ্তাহের ঘটনা, লিবিয়া থেকে একজন হাজী সাহেব আমের নামক একজন ব্যক্তি ফেসবুকে ভাইরাল, আপনারা অনেকে দেখেছেন। তো যখন তার পাসপোর্টের কোনো সমস্যার কারণে তার ইমিগ্রেশনটা লেট হয়ে গেল, মানে এবং কাগজপত্রের বিভিন্ন জটিলতার কারণে প্লেনের বিমান টাইম হয়ে যাওয়াতে বিমানের গেট বন্ধ হয়ে গেল। তানাকে আর পাইলট নিতে রাজি হলো না। একজন পার্সোনাল কোনো ব্যক্তির জন্য, সাধারণত এরকম একজন ইকোনমি যেগুলো নরমাল কোনো প্যাসেঞ্জারের জন্য বিমানের টাইম অপেক্ষাও করে না আর গেটও খোলার প্রয়োজন মনে করে না। আমি আপনি হলে মানসিকভাবে ভেঙে পড়তাম। তিনি বলেছিলেন, আমার আপনার 2025 সাল তাওয়াক্কালে বলে ঈমান কি জিনিস ভালো করে শিক্ষা নেন। তিনি বলেছিলেন, আল্লাহ রাজি থাকলে আমি হজে যাব। সামান্য জানরা তার ভেঙে পড়ার চিহ্ন দেখা যায়, বিমান উড়লো কোন রকম যান্ত্রিক সমস্যার কারণে আবার ফিরে আসলো ইঞ্জিনিয়ার দিয়ে, সেগুলোকে আবার পুনরায় মেরামত করে দ্বিতীয়বারের জন্য তিনি রিকোয়েস্ট করলেন, আমার তো পেপারসে যে সমস্যা ছিল দেরি হয়েছে, কিন্তু সমস্যা মিটে গেছে, এবার আমাকে বিমানে নেওয়া হোক। দ্বিতীয়বারের জন্য বিমানের দরজা তার জন্য খোলা হলো না। তিনি কিঞ্চিত ভেঙে না পড়ে তিনি মুস্কে হেসে একটু বলেছিলেন যে আমি নিয়ত করেছি আল্লাহ যদি রাজি থাকে তো আমি হজে যাব। দ্বিতীয়বার ফের বিমানটা কোনো কারণবশত আবার ফিরে আসে। তৃতীয়বার উড়ানের আগে পাইলট বললাম ওই ব্যক্তিকে না নিয়ে তৃতীয়বার বিমানা। তাওয়াক্কুল কার উপরে? আজও মানুষ আমরা এই সমস্ত ঘটনা থেকে ঈমানের শিক্ষা নিতে পারি, এটা আমাদের জন্য বড় দুঃখের। এই জন্য যেই হালাতেই থাকে সবর করবেন আর আল্লাহর উপরে কি করবেন? আল্লাহর উপরে ভরসা করবেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, তৃতীয় নাম্বার আমল আপনাদের বলে দেই। প্রথম বলেছি দোয়া, দ্বিতীয় বলেছি তাওয়াক্কুল করা, তৃতীয় বলেছি শুকরিয়া আদায় করা। কি করা? শুকরিয়া আদায় করা। আপনি হালাল পথে চেষ্টা করবেন, আল্লাহ আপনাকে যতটুকু দেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। আল্লাহ কোরআনুল কারীমে বলে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি আমার কোনো বান্দা বান্দে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ আমার নিয়ামতকে বৃদ্ধি করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করা, নিয়ামতকে সম্মান করা। আজকে দিনে আমাদের একটা বদ অভ্যাস হলো খাদ্য নষ্ট করা। আজকে আমাদের দিনে একটা বদ অভ্যাস হলো আল্লাহর রিজিককে সম্মান না করা। ও ভাইজানেরা, আপনি যদি হালাল রুজির সঙ্গে কোনো হারাম উপার্জন মিশিয়ে দেন, আপনার সংসারে বরকত হবে না। আপনি যদি বাবা মার হক বঞ্চিত করেন, আপনি তাবিজের হালসি নিয়ে গলায় ঝুলিয়ে বরকত পাবেন না। নরমালি আমার কাছে যদি কেউ বলে, হুজুর ইনকাম করে পয়সা রাখতে পারছি না, আমি নিজে তাকে বলি, ভাই তোমার আব্বা মা যদি বেঁচে থাকে তাদের পিছনে খরচা করো, তাদের সেবা খেদমত করো, যতটুকু সামর্থ্য কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করো। আর হালাল আর হারাম মিশাতে পারবে না, আর হালাল রুজি হারাম পথে খরচা করতে পারবে না। আজ যদি নিয়ামতের কদর করতে পারো, নিশ্চয়ই আমার আল্লাহ তোমার রিজিকে বরকত দেবে। কয়েকটা কারণে আজ আমাদের থেকে বরকত চলে যাচ্ছে। কয়েকটা কারণে মা বাপের ভালো করে ভাববে না, অথচ 50 টাকা শান্তি গুটকা খাবে। বাবার লুঙ্গি ছিঁড়ে গেছে, 10 টাকার একটা যন্ত্রণার ট্যাবলেট কিনতে গিয়ে বুক ফেটে যাবে, অথচ দিনে 50 টাকার গাঁজা খাবে। ও সংসারে হালাল রুজি আর হারাম রুজি মিশ করা যাবে না। যেমন হালাল আর হারাম মেশানো যাবে না, হালাল রুজি উপার্জন করে সে হারাম পথে ব্যয় করা যাবে না। বাবা মা পিছনে খরচ করলে আল্লাহ বরকতের দরজা খুলে দেয়। বলুন সুবহানাল্লাহ। বাবা মার হক বঞ্চিত করে তাবিজ ঝালাবে বরকত হবে? বরকত হবে না। সম্মানিত ভাইরা, আর একটা কথা আপনাদেরকে বলি, শুকরিয়া আদায় করবেন। কি করবেন? শুকরিয়া। এবং যে নিয়ামত পেয়েছেন, এই খাবার নষ্ট করে একটা বদ অভ্যাস। চাল লাগবে 700 গ্রাম, নিচ্ছি 900 গ্রাম। সকালবেলা ভাতগুলো বাচ্চারা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে, এগুলো আমাদের বদ অভ্যাস। বাচ্চাদের
বাচ্চাদেরকে ধৈর্য ধারণ করে মায়েরা যদি ছোট থেকে শেখায় তাহলে ভাত খাবার ছড়াবে। আমরা বড় বড় মানুষ হাতে খাই বাদ দিয়ে দেই, খানটা পড়ে যায় বাদ দিয়ে দেই। এই জন্য দস্তরখানা বিছিয়ে খাওয়া সুন্নাত। আজকে আমরা দস্তরখানার অর্থই বুঝি না, একটা কিছু বিছিয়ে দিয়ে মনে করি ওতে অনেক কাঁটা হাড় হাড্ডি ফেলার জন্য। আসলে দস্তরখানার উদ্দেশ্য কাঁটা হাড় হাড্ডি ফেলার জন্য নয়, ওই পরিষ্কার একটা জিনিস বিছানো যাতে খাবার যদি পড়ে যায় ওই খাবারটাকে উঠিয়ে খাওয়া যায়, বিনা দ্বিধায় উঠিয়ে খাওয়া যায়। অথচ আমরা দস্তরখানা বিছাই, খাবার পড়ে গেলে তো উঠাই না, অথচ ওখানে আমরা হাড় হাড্ডি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ নবীর জামাতা জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ মাল সম্পদ অনেক দিয়েছিলেন। সম্পদের আশা করছেন, তিনি এত সম্পদের মালিক। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এত সম্পদের আমি হিসাব দেব কি করে? তিনি সম্পদ নিয়ে ভয় করতেন। আমার রাসূলুল্লাহর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে একটা আমল বলে দেন যে আমলটা করলে আমার সম্পদ কমে যাবে। আল্লাহ নবী বললেন, ও বাবা ওসমান, তুমি যখন খাবার খাবে উটের পিঠে বসে খাবার খাবে, কেননা ওটা একটা উঁচু পেনানি, ওর পিঠে বসে খাবার খেতে গেলে যদি কোনো খাদ্য পড়ে যায় ওটা তো উঠিয়ে নেওয়া সহজ হয় না। আল্লাহ নবীর জামাতা জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কিছুদিন আমল করে আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমল করেছি, আমার সম্পদ তো কমেনি, বরং আমার হিসাব অনুযায়ী বেড়ে গেছে। আল্লাহ নবী বলেন, ও বাবা ওসমান, তুমি উটের পিঠে বসে যখন খাবার খাও, ওই খাবারটা যখন নিচে পড়ে যায় তুমি তখন কি করো? ওসমান হুজুর বলেন, আমি নিচে নেমে যাই, আমার মনে খটকা খায়, আল্লাহর দেওয়া নিয়ামত আমি কি করে অপমান করি? আল্লাহর দেওয়া নিয়ামত কি করে আমি রাস্তায় ফেলে দেই? আমি উটের পিঠ থেকে নেমে আল্লাহর দেওয়া নিয়ামতটা কুড়িয়ে আমি ভালো করে মুছে আবার যখন খাওয়া শুরু করি, ওই জন্য আল্লাহ নবী বলতে লাগলেন, এই জন্য আল্লাহ তোমাকে আরো বেশি বরকত দিয়েছে। তুমি আল্লাহর দেওয়া রিজিক এত বেশি সম্মান করো, আমার আল্লাহ তোমার জন্য বরকতের দরওয়াজা উন্মুক্ত করে দিয়েছে। আজকে বলুন আমরা কি নিয়ামতের কদর করি? প্রথম বলেছি কি সবর করা, গরিবী হালাত থেকে সবর করা। দ্বিতীয় তাওয়াক্কুল করা। তৃতীয় শুকরিয়া আদায় করা, নিয়ামতের কদর করা। চতুর্থ দোয়া কি করা? দোয়া করা। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছেন তোমরা আমাকে ডাকলে ওই ডাকে আমি আল্লাহ সাড়া দেব। বলুন সুবহানাল্লাহ। উদউনি, যা কিছু চাইবো কার কাছে? আল্লাহর কাছে। তাহলে হালাল পথে উপার্জন আল্লাহর কাছে চাইতে হবে। তারপরে যদি আল্লাহ গরিবী হালাতে রাখে, এটা আমার পরীক্ষা, এটা আমার পরীক্ষা। গরিবদের জন্য বড় সান্ত্বনা। নবী আমার যদি মনে করতেন আল্লাহ নবী সব থেকে ভোগ বিলাসে জীবন যাপন করতে পারতেন, আল্লাহ নবীকে আমার আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া করেছেন। আমার নবী যেটা বলতেন আল্লাহর কাছে, আমার রাসূলুল্লাহর দোয়া, আমার রাসূলুল্লাহর চাওয়াকে আল্লাহ ফেরত দিতেন না। নবী আমার যদি একবার সোনা জবান থেকে বলতেন, আমার আল্লাহ আমার রাসূলুল্লাহর জন্য বহুত পাহাড়টাকে সোনায় পরিণত করে দিতে পারতেন। আমার নবী যদি মনে করতেন সোনার ইট দিয়ে বিল্ডিং বালাখানা বানাতে পারতেন, সেই নবী নিজে গরিবী জীবন বেছে নিয়েছেন। আল্লাহ নবী বলতেন, মাল বেশি হলে হিসাব বেশি হবে, আমি রাসূলুল্লাহ নিজে গরিবী জীবন বেছে নিয়েছি। আমার কোন গরিব উম্মত উম্মতি যেন মনে দুঃখ কষ্ট করতে না পারে। নবী জানিয়ে দিলেন, গরিবটা হলো, অভাবটা হলো আল্লাহর পরীক্ষা। তবে আমার আল্লাহ গরিবদেরকে ভালোবাসেন। যদি তারা গরিবী জীবনে সবর করে, শুকরিয়া আদায় করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আর বিপদে মুসিবতে আল্লাহর কাছে চাইতে থাকে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম গরিবী জীবনে থেকে তারা যদি আল্লাহ সন্তুষ্টি জীবন অর্জন করতে পারে, ধনীদের থেকে আমার আল্লাহ গরিবদেরকে 500 বছর আগে আল্লাহ জান্নাত নসিব করে দেবে। তাহলে গরিবদের মনে আর কোনো দুঃখের অবসান, এটা হচ্ছে পরীক্ষা।
ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনের আয়াত তুলে রেফারেন্স দিয়ে পাঠ পাঠ করে বলছে এটা লাস্ট পর্ব, অল্প সময়ের মধ্যে সমাপ্ত করব। এবারে আসে কুরবানির কথা। যারা ধনী হয়েছেন, আল্লাহ যাদের মাল সম্পদ দিয়েছেন, কোরআনুল কারীমের ওই আয়াত অনুযায়ী সূরাতুল ফাজরের 15 নম্বর আয়াত, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ বলে যখন আমি বান্দা বান্দিকে পরীক্ষা করার জন্য মাল সম্পদ দেই, মানুষ বলে ফায়াকুলু রাব্বি আকরামান, আল্লাহ আমার প্রতি অনুগ্রহ আর দয়া করেছে। মানুষ বলে না আল্লাহ আমার পরীক্ষা করার জন্য দিয়েছে, যেমন মাল সম্পদ বেশি দিয়েছে, আল্লাহ তার দায়িত্ব বেশি দিয়েছে। তাদের জন্য 3টে হুকুম এক্সট্রা বেশি, একটা হলো হজ, একটা হলো যাকাত, আর একটা হলো কুরবানি। যেমন গরিবদেরকে ঘৃণা করার অপশন নেই, তেমনি মাল সম্পদ পেয়ে অহংকার করা যাবে না। হঠাৎ দুদিন পয়সা হয়ে মানুষকে মানুষ মনে করবেন না, চেয়ারের গরম দেখাবেন, ক্ষমতার গরম দেখাবেন। আল্লাহ কোরআনুল কারীমে বলেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয়ই আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলেন হাবিব আপনি জানিয়ে দেন আল্লাহ হলেন সার্বভৌম শক্তির অধিকারী। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে রাজত্ব দেন, যাকে ইচ্ছা করেন তার রাজত্ব ছিনিয়ে নেন। আমার আল্লাহ চাইলে রাজত্বটাকে ছিনিয়ে নিতে পারেন কি পারেন না? পারেন না? প্রধানমন্ত্রী থেকে ভিটে বাড়ি ছেড়ে পালিয়ে আসতে হয় কি হয় না? এক বছরে দুটো ঘটনা, সিরিয়ার শাসক আর বাংলাদেশের শাসক, দুটোকে আল্লাহ এমন ভাবে পদস্খলন ঘটিয়েছে মনে হবে যেন কোরআন শরীফের আয়াত আল্লাহ আবার একবার নাযিল করেছে। বলুন না সুবহানাল্লাহ। কথা ঠিক না? গরম দেখাচ্ছে, 50 বছরের রোজগার আল্লাহ এমন বিপদে ফেলে দেয় 5 দিনে ঠাঁই পায়। আছে না? জন্য পয়সা পেয়ে, ক্ষমতা পেয়ে, চেয়ার পেয়ে মানুষকে মানুষ মনে করবেন না, শিক্ষা ইসলামের নয়, বরং এটা আপনার পরীক্ষার জন্য দিয়েছে। আপনার উপরে গরিবদের হক আছে, যাকাত যদি আপনি তার কাছে পৌঁছে না দেন, সে যদি নিতে নাও আসে তার কাছে পৌঁছে দিতে হবে, যে হকদার তাকে খুঁজে দিতে হবে। কথা ঠিক না? যেমন যাকাতের হুকুম, তার উপরে এক্সট্রা কুরবানিকে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর নিকটবর্তী হওয়া, আল্লাহর নিকটবর্তী হওয়া। এই জন্য কুরবানিটা আল্লাহর একটা আদেশ, ধনীদের উপরে। কাদের উপরে? ধনীদের উপরে। আজকে দিনে কত টাকা হলে কুরবানি দিতে হবে? খুব সংক্ষিপ্ত আকারে এটা বলছি। কত টাকা হলে? নেশাব পরিমাণ অর্থের ব্যাখ্যা হলো সাহেবে নেশাব শরিয়াত অনুযায়ী সেই ব্যক্তিটা ধনী যার কাছে 7.5 ভরি সোনা আর 52.5 ভরি রূপা, অথবা উভয় মিলিয়ে এতটা টাকা এর অর্থ, সোনা রূপার যে অর্থ হয় এতটা অ্যামাউন্ট যদি ঋণ দেনা বাদ দিয়ে তার কাছে থাকে, ওই ব্যক্তি আর গরিবদের অন্তর্ভুক্ত। অথচ আপনি যদি একটা ব্যবসার মাল জমা করেন, অথবা আপনি যদি বিজনেস পারপাস একটা জিনিস কিনে স্টক করেন, ওটাও ওই মালের মাল। যেমন আপনাদের জমি 5 বিঘে আছে, ওই জমির মূল্যর যাকাত হয় না, ফসলের যাকাত। কথা কি বলতে পারছেন? কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনি একটা জমি কিনে রেখেছেন বিক্রি পারপাস, আপনি মনে করছেন আপনার বিজনেস, যে আমি 5 লাখ টাকা দিয়ে জমিটা কিনেছি, ওটা নিজের কাছে রাখার উদ্দেশ্য 6 লাখ বা 7 লাখ করে বিক্রি করে। যদি বিক্রির উদ্দেশ্য হয় তাহলে ওটা আপনার জমা করা একটা অ্যামাউন্ট, ঋণ দেনা বাদ দিয়ে। আজকে বাজার অনুযায়ী আমি গতকাল দিনের বেলা একটা হুগলি জেলা, তো আমি কালকে যাওয়ার সময় হিসাব যেটা করলাম, রূপার দাম অনুযায়ী 52.5 ভরি রূপার দাম 60,000 সামথিং 19-20 কত হাজার? 60,000। 2-5 কম বেশি হতে পারে। তাহলে আজকে দিনে আপনি ঋণ দেনা যদি না থাকে, 1 বছর ধরে 60,000 টাকা যদি আপনার কাছে জমা থাকে, ওই ঋণ মুক্ত জীবনে জমা করা 60,000 টাকার উপরে যাকাত হবে। আর কুরবানির ঈদের দিন সকাল পর্যন্ত যদি ওই টাকার মালিকানা আপনার থাকে, তাহলে আপনার কুরবানিও দিতে হবে, আপনার উপরে কুরবানি ওয়াজিব। এবারে আপনি বলুন, লাউখালী গ্রামে ঋণ দেনা বাদ দিয়ে 60,000 টাকা কার কাছে নেই? এরা মানুষের কাছে আছে না? এরা মানুষের কাছে আছে।
অনেক মানুষ আজকে দেখা যায় তারা গরিবী জীবনে থেকে আফসোস করছে যে আল্লাহ যদি আমাকে পয়সা দিত আমি একটা কুরবানি দিতাম। আবার অনেক মানুষ আগ্রহ নিয়ে পশু কিনে এনেছে কুরবানি দেবে বলে। অনেক মানুষ ঘাপটি মেরে বসে আছে, মনে যা হোক করে ঈদটা পার হলে হয়, নাকে কান্না কাঁদছে আমার কাছে পয়সা নেই, আমার কাছে। এখানে বেশ কিছু প্রশ্ন ইসলামকে সঠিকভাবে না জানার কারণে কিছু মানুষের কাছে ইসলামটা বোঝা মনে হচ্ছে। বেশ কিছু প্রশ্নের উত্তর একটু ক্লিয়ার করা দরকার আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেহেতু আপনার উপরে কুরবানিটা ওয়াজিব, আপনি যদি কুরবানি না করেন আপনার নামে আমালে কবিরা গুনাহ হবে। কুরবানি করলে আল্লাহ সন্তুষ্ট অর্জন হবে। এর অনেক লম্বা চওড়া ফজিলত আছে। সময় যেহেতু স্বল্প, খুব সংক্ষিপ্ত আকারে বলি, আজকে দিনে যদি আপনার কাছে 60,000 সামথিং প্লাস কিছু টাকা থাকে কম বেশি, আপনার উপরে ঋণ দেনা মুক্ত একজন ব্যক্তি কুরবানিটাকে আল্লাহ ওয়াজিব করেছেন। এখন কিছু মানুষের মনে প্রশ্ন হবে, আমার প্রতিবেশী কেউ বা 5 লক্ষ টাকার মালিক, কেউ বা 10 লক্ষ 20 লক্ষ টাকার মালিক, এই দুনিয়ায় কত কোটিপতি আছে, কয়েকশো কোটি টাকার মালিক, তাদের উপরে আল্লাহর কুরবানি ওয়াজিব। আর আমি কষ্ট করে দিনরাত পরিশ্রম করে কয়েক বছর খাটাখাটনি করে অনেক কষ্ট করে সবে 60,000 টাকা জমা করেছি, আর আল্লাহ আমার উপরে কুরবানি চাপিয়ে দিয়েছে। এই রকম চিন্তাধারা নিয়ে অনেক মানুষ বসে আছে না নেই? আছে না? যে এত কোটি কোটি মানুষ আছে, এত ধনী ধনী মানুষ আছে, তাদের কুরবানি ঠিক আছে, আমি সবে 60,000 টাকা জমা করলাম আর আল্লাহ আমার উপর চাপিয়ে দিল। মনে করছে বছর যাক পরে যা হয়। মনে রাখবেন, এইটুকু শুকরিয়া আদায় করেন। আল্লাহ আপনাকে রোগ দিয়ে বিছানা সজ্জা যদি করে রাখতেন, আপনার ইনকাম তো করা হতো না। অনেক মানুষ অসহায় হয়ে তার সংসারটা ভালো চলতো, আপনার মতো 60,000 টাকা তার কাছেও ছিল, আজ এমন মুসিবতে পড়ে গেছে ওই মানুষটা হাত পেতে মানুষের কাছে সাহায্য চায়। তার থেকে তো আল্লাহ আপনাকে ভালো রেখেছেন। আপনার প্রতিবেশী, আপনার কাছে তো 60,000 টাকা আছে, তাদেরকে দেখুন, তারা হয়তো 60,000 টাকা দেনায় আছে, ঘুম হচ্ছে না ঠিক মতো, তার একটা মেয়ে সন্তান বড় হয়ে গেছে, মেয়েকে বিবাহ দেবে, ঋণ মুক্ত হতে পারছে না। আপনার ঋণ দেনা বাদ দিয়ে মানুষের কাছে হাত পাততে হয় না, তবুও তো আপনি 60,000 টাকা এক জায়গায় রেখেছেন। আল্লাহ তার মনে আপনাকে ঋণ মুক্ত জীবন দিয়েছেন। আপনার কাছে এত টাকা জমা আছে, মনে শরীয়তের বিধান অনুযায়ী আপনি আর গরিব মনে করতে পারবেন না। তবে আপনার কাছে এটা যদি যাকাত আর কুরবানিকে বোঝা মনে হয়, তাহলে বুঝতে হবে হয়তো আপনি ইসলাম বুঝতে পারেন নাই। ইসলাম কারোর জন্য বোঝা নয়, ইসলামের কোন আদেশ আল্লাহ দয়াময় কারোর জন্য বোঝা হিসাবে চাপিয়ে দেয়নি। কোরআন শরীফের 2 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল বাকারা। এটা কোরআন শরীফের সবথেকে বড় সূরা, ছোট বড় আয়াত মিলিয়ে সূরাতুল বাকারার মধ্যে 286টি আয়াত আছে। সর্বশেষ আয়াত আল্লাহ জানিয়ে দেন সূরাতুল বাকারার শেষ আয়াতের সূচনায়, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আমি আল্লাহ বান্দা বান্দির সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেই না। যার অর্থ ইসলাম কারোর জন্য বোঝা নয়। তার মানে আপনি 60,000 টাকার মালিক, ঋণ মুক্ত ব্যক্তি, আপনার উপরে কুরবানি ওয়াজিব, আপনার কাছে বোঝা মনে হচ্ছে, যার অর্থ আপনি ইসলামটাকে বুঝতে পারেন নাই। আল্লাহ আপনাকে বোঝা হিসাবে চাপিয়ে দেয় নাই। আপনার উপরে কুরবানি ওয়াজিব আল্লাহ করে দিতে পারে। আপনার উপরে 1 লাখ টাকা দিয়ে গরু কিনে কুরবানি করা ওয়াজিব নয়। কুরবানি ওয়াজিব, একটা ছাগল দাম 5,000 টাকার ছাগল হবে। কথা কি বুঝতে পারছেন? কুরবানি ওয়াজিব, গরু কিনে 1 লাখ টাকা দিয়ে কুরবানি ওয়াজিব, ছাগল দিলে কুরবানি হবে। আমরা হানাফি মাযহাব 7 অংশে একটা গরু কুরবানি দেওয়া যেতে পারে। 20,000 টাকা একটা গরু কিনে দেন না, 6 হয়ে যাবে, 3 7 21,000 টাকা, তাহলে 3,000 টাকায় তো কুরবানির হুকুম পালন হয়ে যায়। তাহলে আপনি কেন বোঝা মনে করেন? যাকে আল্লাহ 50 কোটি টাকার মালিক করেছে, সে চাইলে 5 লাখ টাকা দিয়ে একটা পারে না? সে চাইলে 1 কোটি টাকা দিয়ে একটা উট অকশন করে কিনতে পারে, পারে কি পারে? আল্লাহর জন্য দেবে। তাহলে আপনি মনে করবেন কোথায় সেই 500 কোটি আর কোথায় আমি 60,000 টাকার মালিক, আমার উপরে আল্লাহ হুকুম চাপিয়ে দিলেন। আপনার যত ক্ষমতা স্বার্থ অনুযায়ী আপনি একটা কুরবানি যদি আল্লাহর জন্য করেন, ওই 50 কোটি টাকার মালিক সে যদি 5 কোটি টাকা দিয়ে একটা উট কেনে, সে আল্লাহকে যতটা খুশি করবে, আপনি 3,000 টাকার কুরবানি ও 5,000 টাকা কুরবানি দিয়ে সে আল্লাহকে খুশি করতে পারবেন। তাহলে এটা আপনার জন্য সহজ না কঠিন? কথা মনে বুঝতে পারছেন না? ভালো করে বুঝুন।
1 লাখ টাকা দিয়ে যে আল্লাহকে খুশি করলো একজন অধিক ধনী মানুষ, আপনি 60,000 টাকার মালিকানা নিয়ে আপনি 5,000 টাকা খরচ করে আপনি সেই আল্লাহকে খুশি করলেন, তাহলে আপনার সৌভাগ্য ছোট না বড়? আপনার কাছে কেন বোঝা মনে হয়? আপনি ইসলামটাকে বুঝতে পারেন না তাই বোঝা মনে হচ্ছে। কারণ কুরবানি তো মানুষের দেখানোর জন্য, কার জন্য? আল্লাহর জন্য। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলছে তোমাদের কুরবানির পশুর গোশত, রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছায় না, তোমাদের তাকওয়া, তোমাদের নিয়ত আমি আল্লাহর কাছে পৌঁছায়। এখানে আবার কিছু কিছু মানুষ মানে কুরবানির গরু নিয়ে লোক দেখায়, এই গরু কিনেছি দেখেছিস, লোক দেখানো কুরবানি আছে। আবার কেউ কেউ কুরবানি দিচ্ছে, লোকে খারাপ বলবে, মান সম্মানের ব্যাপার, বুঝতে পারছেন? হবে কার জন্য? আবার কেউ কেউ গরু কিনতে গিয়ে, পশু কিনতে গিয়ে খুব কষাকষি করে, গোশের হিসাব করে, কিসের করে? কিলো হবে, কিলো হবে। পশুটা যে কিনবেন, আল্লাহর রাস্তায় কুরবানি করবেন, ওর গোশত কিলো ওটা নয়, হৃষ্টপুষ্ট দেখে, সুন্দর সুদর্শন দেখে কিনবেন, যেটা পছন্দের মতো। আল্লাহর রাস্তায় ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে কুরবানি করতে বলেছিলেন, সে ঘটনা আপনারা শুনেছেন। এইজন্য আমি ঘটনাটা আমার পূর্বে তিনি বলছিলেন, আমি দ্বিতীয়বার রিপিট করলে কেমন একটা যেন একটু বেমানান হবে, যার কারণে আমি বলতে চাইছিলাম। অর্থাৎ এইটুকু বলি, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করেছিলেন আপনি কুরবানি করেন, সকালে উঠে কুরবানি করেন। আবার দ্বিতীয় দিন স্বপ্ন দেখলেন, আল্লাহ বলল কুরবানি করে। তিনি ভাবলেন আমি তো কুরবানি করেছি, মনে হয় আমার কুরবানি আল্লাহর কাছে মঞ্জুর হয়। দ্বিতীয় দিন আবার একসাথে কুরবানি করলেন। তৃতীয় দিন রাতে একই স্বপ্ন দেখলেন, আল্লাহ বললেন আমার খলিল আপনি ওই বস্তুটা কুরবানি করেন যেটা আপনার কাছে সবথেকে প্রিয়। আল্লাহর হাবিব তো নবী, আল্লাহর খলিল, আল্লাহর দোস্ত। ইব্রাহিম আলাইহিস সালাম উঠে বসে ভাবতে লাগলেন, আল্লাহ আমাকে দুদিন আগে সিগন্যাল দিয়েছে, আমি একটু বুঝতে দেরি করে ফেলেছি। আমার প্রিয় বস্তু বলতে আমার ইসমাঈল। আল্লাহ একজন নবীকে তার সন্তান জবাই করতে বললেন। আপনার কাছে পছন্দসই, লোক দেখানো নয়, লোকে কি বললো আমার কোনো যায় আসে না, আমি আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক, আল্লাহকে সন্তুষ্ট করা আমার উদ্দেশ্য, এই নিয়ত করে কুরবানি দেবেন ইনশাআল্লাহ। তাহলে অনেক মানুষের যাদের 7,000 টাকা আছে, কম বেশি সামথিং, তাদেরকে কিন্তু কুরবানি করতে হবে। কে কি বললো আপনার যা আসে না, এটা আপনার কাছে বোঝা নয়। আল্লাহ আপনাকে অর্থ সম্পদ দিয়েছে পরীক্ষা করার জন্য, এই হুকুমটা আল্লাহ আপনার উপরে ওয়াজিব করে দিয়েছেন। আপনাদের যাদের দিন দেনা মুক্ত জীবনে 60,000 টাকা আছে, কুরবানি দেবেন ইনশাআল্লাহ। খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি, বুঝতে পেরেছেন? যাক সম্মানিত ভাইরা, এই হচ্ছে কুরবানির বিষয়টাকে। আর বিশেষ করে আমি এই মাসের ফজিলত কিছু বলেছি, নফল রোজার কথা বলেছি, চুল দাড়ি নখ কাটার কথা বলেছি, এবং তার সাথে সাথে আমরা খেয়াল রাখবো যে 9 তারিখ থেকে ফজর থেকে নিয়ে আর 13 তারিখে আসর পর্যন্ত তাকবীরে তাশরিক, সেটা আমরা পুরুষ মানুষ ফরজ নামাজের পর উচ্চ আওয়াজে আমরা পড়বো ইনশাআল্লাহ। মসজিদে একটা পরিবেশ থাকে ইনশাআল্লাহ, বাড়িতে মায়েরা পড়বেন। অর্থাৎ আমি যতটুকু বলেছি মোটামুটি বোঝা গেছে তো মোটামুটি, তাহলে ইনশাআল্লাহ আমরা এগুলো আমল করব ইনশাআল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا हब अहमद जलही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है, फूल तो फूल काटो क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। একটু জেগের করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে কনফার্ম হতে পারিনি কোন সময় হুজুর আসবেন। আমার টাইম বলছেন 11টা পর্যন্ত, তাও টেনে নিয়ে গেলাম। 2 টানের মধ্যে গেলে একটা ঘটনা ধরলাম, শেষ হবে।
10 মিনিট 15 মিনিট সময় থাকলে বলা যাবে। আমি যেহেতু যতক্ষণ না হুজুর আসছেন আমি ঈদের বিষয়টা ক্লিয়ার করি। ঈদের ইতিহাস তুলে ধরেছি আপনাদের, কবে থেকে ঈদ শুরু হলো, কিভাবে ঈদ আসলো সেই বিষয়টা বলেছি। ঈদের যে ইতিহাস এটা তুলে ধরার পরে ঈদের দিনের কিছু করণীয় আপনাদের কাছে তুলে ধরি। দেখবেন ঈদের দিনকে আল্লাহ আনন্দের দিন হিসাবে ওই নওরোজার মেহেরজানের থেকে উত্তম দুটো দিন আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মতের জন্য উপহার স্বরূপ দিয়েছেন। এই ধনী গরিবের মধ্যে যাতে পার্থক্য না থাকে, একে অপরকে যাতে অবহেলা না করে, একে অপরের প্রতি যাতে হিংসার পরিবেশ তৈরি না হয়, এই জন্য ধনীদের উপর আল্লাহ কুরবানি ওয়াজিব করেছেন। আর কুরবানির পশুর গোশতকে উত্তম পন্থা হলো 3 ভাগে ভাগ করা। এর ভিতরে একটা ভাগ আপনি রাখতে পারেন, আর এক ভাগ আপনার আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করবেন, আর এক ভাগ অসহায় গরিব এতিম অনাথদের মধ্যে বন্টন করবেন। আল্লাহ ঈদের দিন একটা আনন্দের দিন দিলেন, এমন একটা আমাল দিলেন যেমন আমরা ঈদের নামাজ পড়ি তার সাথে সাথে আমরা কুরবানি করি, এবং যে পরিমাণে সাহেবে নেসাব আছে প্রত্যেকটা সাহেবে নেসাব ব্যক্তি যদি কুরবানি করে আর প্রত্যেকের আত্মীয় স্বজনের বাড়িতে যদি গোশতটা বন্টন করে দেয়, আর যেভাবে আমরা গোশত বন্টন করি এমন কোনো বাড়ি পাওয়া যাবে না যে বাড়িতে গোশত পৌঁছায়। আল্লাহ এমন একটা পরিবেশ আমাদের শিক্ষা দেন যে দেখো ঈদের দিন তোমাদের জন্য কেমন আনন্দের দিন, আজকে প্রত্যেকের বাড়িতে একই রকম খাদ্য। বলুন সুবহানাল্লাহ। কেউ দুঃখ করে বলতে পারবে না যে আজকে আমার বাড়িতে গোশত নেই, আজকে ধনী গরিবের খাবারটাকে আমি আল্লাহ একরকম করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনার একটা ভাগ আত্মীয় স্বজনের মধ্যে দেবেন। কাদের মধ্যে? আত্মীয় স্বজনের মধ্যে। এই আত্মীয় স্বজন বলতে একটা বাড়ি দেখা যাচ্ছে এমন একটা পরিবেশে সে বসবাস করে, সেখানে আজকে দিনে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কুরবানি করাটা কঠিন হয়ে যাচ্ছে না। আমরা যেসব জায়গায় গরু কুরবানি করছি অনেক জায়গায় গরু কুরবানি করতে পারছে না, বা সেই জায়গাটা এমন একটা জায়গায় বসবাস করে সেখানে একটা মসজিদ নেই। আপনি চাইলে আদবের সঙ্গে পরিবেশের দিকে খেয়াল রেখে দূরের একটা আত্মীয় সেখানে তার এলাকায় কুরবানি করা হয়নি বা সেখানে কুরবানির গোশতটা আপনি আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, এটা আপনার দায়িত্ব। কথা কি বুঝতে পারছেন? এবং এই আত্মীয় সঙ্গে প্রতিবেশীর সঙ্গে মানুষের সঙ্গে যাতে সম্পর্ক তৈরি হয়, এই সম্পর্ক তৈরি হওয়ার জন্য একে অপরের সঙ্গে এই লেনদেনের সিস্টেম আল্লাহ করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আপনি যাবেন আপনার প্রতিবেশীর বাড়ি গোশত দিতে, সে আসবে আপনার বাড়ি, অথচ আজকে আমরা বহু মানুষ আছে দেখি এই কুরবানির প্রসঙ্গে এসে বলি আমরা ঈদের দিন আনন্দ করি বটে, আমরা মানুষকে গোশত দেই বটে, অনেকে ওই গরিব মানুষদেরকে চোখ মুখ টানবেন না, চোখ মুখ টানবেন, সম্মান করবেন গরিব মানুষকে। আমি আপনাকে বলি, আমি আপনাদের যত আপন, একজন বক্তাকে এনে যত আপন মনে করেন, আমার থেকে আপনার প্রতিবেশী অনেক বেশি আপন। এলাকায় একটা মাইয়িত হয়ে গেলে বক্তাদেরকে হাতের নাগালে পাবেন না, কিন্তু আপনার প্রতিবেশী আপনার পাশে এসে দাঁড়াবে, আপনার প্রতিবেশী আপনার পাশে এসে দাঁড়াবে। এই জন্য প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখা ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে। সম্মানিত ভাইরা, এখানে যেমন গরিবরা ধনীদের থেকে হিংসা করবে না, আর ধনী গরিবদেরকে অবহেলা করতে পারবে না। ইসলামে হিংসার কোন জায়গা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক যদি আপনার প্রতিবেশীকে ধন সম্পদ মাল বেশি দেয় সেটা হিংসার নয়, বরং সেটা গর্বের। এই গ্রামে যদি 50টা ধনী থাকে, 10টা চাকরিজীবী থাকে, যদি 10টা ব্যবসায়ী থাকে, সেটা তো আমার কওমের লাভ। এই জলসা হলো, এই মজলিস হলো, একজন গরিব মানুষ দিন আনা দিন খাওয়া, ওই মানুষটার কাছে গিয়ে যদি 2000 টাকা বিল দেওয়া হয় দিতে পারবে না, হয়তো 20 টাকা দিতে পারবে। কিন্তু এই গ্রামে যদি 10টা চাকরিজীবী থাকে, 10টা ধনী থাকে, এক একটা মানুষের যদি আল্লাহ 20-50 লক্ষ টাকার মালিক বানায়, তারা 5000 করে দিলে 25,000। গ্রামে একটা মসজিদ হবে, ওই মসজিদ নির্মাণের সময় একজন গরিব মানুষ তার 10,000 টাকা দেওয়ার ক্ষমতা নেই, সে হয়তো কষ্ট করে 1000 টাকা দেবে, কারণ সে তো ঋণ মুক্ত হয়নি, সে ঋণগ্রস্ত হয়ে আছে। তাকে বেশি প্রেসার পিরিয়ড করা ইসলাম শেখায়নি। ওই 2000 টাকায় তো মসজিদ হবে না। এই গ্রামের মানুষকে আল্লাহ যদি অর্থ দেয়, ওই অর্থশালী মানুষ চাইলে একা 50,000 দিতে পারবে কি পারবে না? অর্থাৎ আমার কওমকে আল্লাহ আরো হিংসা করবেন না। কেউ যদি উপরে উঠতে চায় তাকে নিচে নামানো যাবে না, বরং তাকে আরো সহযোগিতা করবেন, তার জন্য দোয়া করবেন। এই গ্রামে যদি
একজন বেওয়া স্বামী হারা মা থাকে, কঠিন রোগে আক্রান্ত হয়। একটা মেয়ে ছিল, বিবাহ হয়ে গেল, জামাইটাও গরিব মানুষ। ওই মেয়েটা মাটা যদি বার্ধক্য জীবনে বৃদ্ধা বয়সে কঠিন রোগে বিছানা শয্যা হয়ে যায়, একজন গরিব মানুষ প্রতিবেশী রক্তের সম্পর্ক থেকেও তাকে হয়তো সহযোগিতা করতে পারবে না। এই গ্রামের 10টা ধনী মানুষ যদি থাকে, তাদের যাকাতের টাকায় ওই অসুস্থ মানুষের চিকিৎসা হবে কি হবে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই জন্য ঈদ আমাদের মাঝে আসে আল্লাহর নিকটবর্তী হওয়ার আমল নিয়ে। ঈদ আমাদের মাঝে আসে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক ভালোবাসা তৈরি করতে। ঈদ আমাদের মধ্যে আসে আমাদের মধ্যে একে অপরের মধ্যে সম্পর্কের বাঁধন তৈরি করতে। ঈদ আমাদের শিক্ষা দেয় আমরা দুনিয়াতে ধনী গরিব ভেদাভেদ ভুলে এক হয়ে চলতে। আল্লাহ নিজেই বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আমি আল্লাহ আমার রশ্মিকে মজবুত করে ধরো, একে অপরে বিচ্ছিন্ন হয়ে যেও না। আমাদের কোন রকম হালাতে পার্থক্য করা যাবে না। আমরা মানুষ হিসাবে আমরা একে অপরকে সম্মান করব। নবী আমার বললেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে বড়কে সম্মান করলো না, ছোটকে স্নেহ করলো না, ও আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। পৃথিবীর সেরা ধনী হন, পৃথিবীর সেরা শিক্ষিত হন, পৃথিবীর সেরা ভালো মানুষও যদি হন, আপনার বয়সের বড় যদি হয়, নামটাও লিখতে যদি না জানে, একটা অক্ষরের জ্ঞানও যদি না থাকে, ওই মানুষটা যদি পৃথিবীর মধ্যে দেখতে খারাপ হয়, ওই মানুষটাকে সম্মান করতে হবে। ইসলাম আমাদের এই শিক্ষা দিয়েছে না দেয় না? দিয়েছে না? ভেদাভেদ জিনিসটা মিটে যাবে। ঈদগার ময়দানে দেখবেন সবাই দাঁড়ায়, ধনী গরিব সবাই দাঁড়ায়। সম্মানিত ভাইরা, এইটুকু আমরা আমল করার চেষ্টা করব। এই আত্মীয়তার সঙ্গে অনেকে মানে মনোমালিন্য করে রেখেছে, ঝগড়া ঝামেলা কথা বন্ধ করে রেখেছে। 3 দিনের অধিক কথা বন্ধ করে রাখা কাবিরা গুনাহ। তাহলে আপনি যখন কুরবানি দেবেন, আত্মীয়র বাড়িটা ঝগড়া বলে বস্তু পৌঁছাবেন না, হবে? তার বাড়িতে যাবেন ঈদের দিনে, সে আপনার বাড়িতে আসবে, ভেদাভেদটা মিটে যাবে ইনশাআল্লাহ। এবং এখানে একটা জিনিস আমি ক্লিয়ার করে আপনাদের বলি, বহু মানুষের বদ অভ্যাস হলো মানুষকে কাজ করিয়ে পাওনাদারকে বারবার ডেট দেয়। আল্লাহ অভাব দেয়নি, কিন্তু মানুষের বদ অভ্যাস হলো কিছু কিছু মানুষ আছে, জামা কাপড় ভালো, সমাজের নাম আছে, নাম করা মানুষ, কিন্তু ভিতরে একটা জঘন্য চরিত্র আছে। কি আছে? জঘন্য চরিত্র। গরিব মানুষ, তারা কাজ করেছে, তাদেরকে ডেটের পরে ডেট দেয়। অনেক বড় গরু কিনে কুরবানি দিচ্ছেন আর গরিবের পাওনাগুলো কেন মেটাচ্ছেন না? অনেক মানুষ আছে তাদের আচরণটা পশুর মতো। আপনি আল্লাহর রাস্তায় পশু কুরবানি করছেন, কুরবানির দিনে সবক না নিজের পশুত্ব যে আচরণ আছে ওটাকে কুরবানি করেন। আপনার ভিতরে চেঞ্জ আসুক, পরিবর্তন আসুক, আপনি একজন আদর্শবান হন, ভালো মুসলমান হন। এবং আপনি যে এত টাকা দিয়ে কুরবানি দিচ্ছেন, আপনি গরিবের পাওনাদারকে কেন আপনি তাকে ঝোলাচ্ছেন? ইসলামের বিধান হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যিনি মজদুর, যিনি কাজ করেছেন, তার গায়ের ঘাম শুকাবার আগে তার পাওনা দিয়ে দাও। অথচ আজকে কিছু নাদান আছে, অপদার্থ অমানুষ আছে সমাজে, টাকা চাইতে আসছে বলে তাকে বারবার মেজাজ দিচ্ছে, টাকা দেবো না, যাবে চাবে। কথা মনে মনে গায়ের জোর দেখাচ্ছেন, গায়ের জোর দেখাচ্ছেন। পৃথিবীতে কত রাজা বাদশা এলো গেল, কোড়ায় কোড়ায় হিসাব দিতে হবে। আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য তৈরি থাকুন। একজন পাওনাদার যতক্ষণ এই পাওনাটা তাকে মিটিয়ে দেবেন, আপনি যদি 70,000 বারো যদি হজ করেন, 70,000টা মসজিদও যদি করে দেন, তাহাজ্জুদের রক্তে যদি কেঁদে কেঁদে চোখের পানির বদলে রক্ত ধরিয়ে দেন, বান্দার হক নষ্ট করেছেন, এই বান্দার হক নষ্টের গুনাহটা আল্লাহর কাছে কেঁদেও মাফ হবে না, হজ করেও মাফ হবে না, কুরবানি দিয়েও মাফ হবে না। এটা বান্দার হকের গুনাহ। এই জন্য নবী বলছেন পাওনাদারের গায়ের ঘাম শুকাবার আগে রক্ত দিয়ে দাও। অথচ বহু মানুষ কাজ করে ঝুলিয়ে কিছু দেয়, কিছু বাদ দেয়।
ও ভাইজানেরা সোনার মানিক যুবকেরা আব্বারা মায়েরা অনেক মানুষ আছে দেখবেন পাওনাদারের ঋণ শোধ করে না অর্থাৎ আপনি যদি ৬০,০০০ টাকার মালিক হন আপনার পাওনাদারকে আগে আপনি পাওনাদারটা দিয়ে দেন আপনার কুরবানি করার আগে আপনার পাওনাদারের দেনাটা মিটিয়ে দেন এখানে নবী আমার এই জন্য একজন মজদুরের গায়ের ঘাম শুকাবার আগে তার পাওনাটা দিতে বলেছেন এমন গরিব মানুষ আছে দিন আনা দিন খাওয়া তার আব্বা বা মা হয়তো অসুস্থ বিছানায় পড়ে ছটফট করছে লোকটি প্রচন্ড গরমে রোদে মানুষের কাছে কাজ করছে মনে মনে করছেন আমার উপার্জিত অর্থ দিয়ে আব্বাকে ডাক্তারখানায় নিয়ে যাব মায়ের ঔষধ কিনে দেব আর আল্লাহ আপনাকে অর্থ সম্পদ দেওয়ার পরে আপনি গরিবের তার পাওনা টাকা এই প্রক্লান্ত পরিশ্রম গাধা রকম পায়ে ফেলা পয়সাটাকে আপনি ডেটের পরে ডেট দিচ্ছেন আপনি যত বড় ইবাদত গুজার হন যত বড় নেতা হন যত বড় নাম করা মানুষ হন মনে রাখবেন আল্লাহর কাছে এই পাওনাটা যদি মিটিয়ে না দেন যত বেশি ইবাদত করেন বান্দার হকের গুনাহ মাফ হবে না তাকবীর দান নারী তাকবীর নারী তাকবীর হযরত আলহাজ মাওলানা আবুল কালাম সাহেব সিলসিলা হক মুজাদ্দিদ জামান নারী তাকবীর অসুস্থ মানুষ হুজুর এসেছেন বসেন আমি যতটুকু সময় পেয়েছি চেষ্টা করেছি আপনাদেরকে বর্তমান প্রেক্ষাপটকে পরিস্থিতিকে সামনে রেখে কথা বলা আমি আমল করতে পারি আপনারা আমল করতে পারেন আল্লাহ তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা আমিন হুজুর এসেছেন আগে বাড়াবো না ভাষায় ভঙ্গিতে কথায় শব্দচয়ন আলোচনা কষ্ট পেলে খবর নজরে দেখবেন আমি তো আপনাদের কাছের মানুষ ভালোবাসার মানুষ এই সময়টা একটু পরিবেশে বাড়িয়েছিলাম একটা